নমস্কার। আমি আজকে যে গণেশটা তৈরি করছি এটা গাইডলাইন দিয়ে করছি, কারণ অনেকে বলে যে আমার মডেলগুলিতে একটু গাইডলাইন দিলে ভালো হয়। তো প্রথমে দেখুন আমি একটা পেপার নিয়েছি এবং পেপারের উপরে মাটি দিয়ে একটা প্লেট করে নিলাম। পেপারটা এই কারণে নিয়েছি যাতে মডেলটা তৈরি করার পরে আপনার তুলতে অসুবিধা হয়, যাতে আটকে না যায় মডেলটা টুলটার উপরে। তো আমরা করার সময় একটু এই মুহূর্তে একটু স্পিডেই ভিডিওটা দিয়েছি যে গণেশের যে শরীরের যে অংশগুলো, প্রথমে পেট, পা, হুম, দুটো পা, বুকের অংশটা, হ্যাঁ, মোটামুটি একটা করে নিচ্ছি আমরা। পরে এই অংশগুলিকে আমরা ক্লিয়ার করব। তো দেখুন হাত লাগালাম, ডান দিকের হাত এবং বাঁ দিকের হাত দুটোই লাগালাম। তো মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্যে গণেশ বসে আছে, একদিকের হাঁটুটা উঁচু হয়ে আছে, মাথাটা আমরা লাগিয়ে নিচ্ছি এবং দুটো কান, মাটি দিয়ে দুটো কান লাগিয়ে নিলাম এবং মাটি দিয়ে একটা বুকের যে অংশটা, বুকের উঁচু অংশটা আমরা মাটি দিয়ে করে দিলাম। তো মাটিগুলো একটু চেপে দেবো, জয়েন করে দেবো যাতে সহজে খুলে না যায়। সাধারণ জিনিস, অসুবিধা নেই। পেটটা একটু মোটা করে দিলাম। এবার গণেশের সুর, হাতির যে সুর গণেশের, সেই সুরটা লাগালাম এবং মুখের একটা মোটামুটি মাটি দিয়ে আমরা শেপটা করে নিলাম। তো এই মডেলটা থেকে আমরা মোল্ড করব, রাইস করব, যাতে আমি অনেকগুলো ব্যবসায়িক সাথে গণেশ করতে পারি এবং সেই জন্য গণেশটা করছি। তো দেখুন মুকুট, গণেশের যে মাথার উপরে যে মুকুট থাকে সেটা করলাম এবং আমরা পাগুলোকে, যেই মাটিগুলো আছে একটু চেপে দিলাম। তো হাত দিয়ে করব। এছাড়াও অনেক স্টুলগুলো রয়েছে, যে স্টুলগুলো আমরা সাধারণত বাঁশের তৈরি হয় বা কাঠের তৈরি হয়, আপনারা অনলাইনেও কিনতে পারবেন। তো আপাতত হাতের অংশটা কেটে নিলাম যাতে জিনিসটা আমরা পুরোপুরি ক্লিয়ার করতে পারি। কোনো মডেল তৈরি করার সময় সেই অংশগুলিকে ছোটো ছোটো করে কেটে করলে এবং পরে সেটা জুড়ে দিলে জিনিসটা ভালো হয় এবং কাজ করতে সুবিধা হয়। তো এই মুহূর্তে আমরা পাটাকে যেসব জায়গায় ডাউন হয়ে আছে সেই জায়গায় মাটি দিয়ে একটু চেপে দিচ্ছি। মাটি দিয়ে একটু উঁচু করে দিলাম। ডান দিকের পাটা একটু উঁচু হয়ে আছে এবং আপনারা দেখতে পাবেন পরে আমি কি করছি। তো আপাতত হাত দিয়ে চেপে চেপে জায়গাগুলো, আঙুল দিয়ে চেপে করলে জিনিসটা প্লেনটা বেশি হয়। তো আমরা মাটি দিয়ে মোটামুটি শেপটা করে দিচ্ছি। পেটের সাইজটা গণেশের পেটের সাইজ একটু উঁচু হয়, পেটটা মোটা হয়। এবার আমরা দেখে নিন মোটামুটি একটা সাইজ করেছি। এবার আমরা স্টুল ব্যবহার করব। এগুলো কিন্তু চেয়ারই বলা হচ্ছে। এগুলো কাঠের তৈরি হয়, বিশেষ করে কামিনী কাঠের সবচেয়ে ভালো হয় এবং আপনারা বাঁশ দিয়ে করতে পারেন। আমি এই স্টুলটা ইউজ করছি। বিভিন্ন ধরনের স্টুল রয়েছে, এগুলো আপনারা অনলাইনে অর্ডার করে অ্যামাজন থেকে পেতে পারেন বা নিজেও করে নিতে পারেন, বাঁশ দিয়ে করা যায়। তো যাই হোক, এই স্টুল দিয়ে আমরা প্রথমে জায়গাটাকে প্লেন করে নিলাম, ডাউন ভাবগুলোকে কেটে কেটে টেনে টেনে মাটিগুলোকে। এবার এই স্টুলটা ইউজ করে আমি, এটাও আপনি অ্যামাজন থেকে পেতে পারেন, এগুলো অনলাইনে পাবেন। এই স্টুলটা দিয়ে এক্সট্রা যে মাটিগুলো বাইরে বেরিয়ে রয়েছে সেগুলোকে কেটে 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 আমরা সমান করে নিচ্ছি। পেট, বুক, হাতের অংশগুলোকে মোটামুটি করে নিলাম। এবার মাথার মাটিগুলো ছিল পেছন দিকটা। এবার আমরা পেছন দিকটায় আসলাম, কেননা পেছন দিকটা একটা মডেলটা ধরে রাখার জন্য এবং যেহেতু মডেলটা ডাইস করব তাই পেছন দিকটায় আমি আদার্স কোনো অংশ, মানে টোটালটাই সমান করে দিলাম যাতে এটা মোল্ড হবে। এবং সেকেন্ড পার্টটা যদি এখানে পেছনে এত খাজ থাকে তাহলে তুলতে একটু অসুবিধা হয়, যেহেতু ব্যবসায়িক স্বার্থে এটা তৈরি করা এবং অনেকগুলো ব্যবসায়িক স্বার্থে করা যেহেতু এটা, তাই আমাদের তুলতে হবে স্পিডে। একবারে যাতে ডাইস থেকে সুন্দর উঠে পড়ে, মোল্ড থেকে উঠে পড়ে তার অবস্থা আমরা করবো। এই কারণে পেছন দিকটা গোটাই আমরা এক ঢালাইয়ের মতো করে দিয়েছি যাতে এখানে কোনো খাজ না থাকে, তুলতে সুবিধা হয়। তো সামনের দিকে ধীরে ধীরে আমরা মাটি বসাবো
যেসব জায়গায় মোটামুটি আইডিয়া করে বুকের অংশগুলো, হাতের, দেখুন আপনারা কীভাবে করছি। তো এই টুলসগুলো, এগুলো যেগুলোকে চিয়ারি বলা হচ্ছে, এগুলো ইউজ করে ধীরে ধীরে বিভিন্ন পরিষ্কার এক্সট্রা মাটিগুলোকে আমরা কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কানের জায়গাগুলোকে একটু পরিষ্কার করব, মাথার মুকুটটা একটু, যেহেতু কোনো মুকুট হবে, আমি আপাতত যে গণেশের যে সুর সেটাকে আমি কেটে রেখেছি, ওটা পরে জয়েন করব। হাঁটুগুলোকে পরিষ্কার করছি, পায়ের বিভিন্ন অংশগুলোকে। এই যে একটা সাইডে আমি ডান হাতের উপর দিয়ে বাম হাতের উপর দিয়ে কাপড়ের যে একটা ভাঁজ করে দিলাম, উড়না, গণেশের হাতের উপর দিয়ে উড়নাটা গিয়ে ওখানে একটা বালিশ, মাটির একটা বালিশের হালকা একটা বালিশ করেছি এবং তার উপর দিয়ে উড়নাটা ফেলে দিয়েছি। সামনের হাঁটুটাকে এখন হালকা জল দিয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে আঙুলের জল তুলে সেটাকে একটু ঘষে দিলে জায়গাটা প্লেন হয়ে যাবে, যাতে আমি পরবর্তীকালে আদার্স দাগগুলোই করতে পারি। এবার চিয়ারি নিয়ে মোটামুটি খাঁজগুলোকে আমরা পরিষ্কার করতে শুরু করব। এবং দেখুন আপাতত সুরটা আমি লাগিয়েছি, তবে মোটামুটি এখনও গণেশের কিছুই হয়নি, সবাই শেপে এনেছি আমরা। দু সাইডের উপরে দুটো হাতটাও আমি লাগিয়েছি। তো এই অবস্থায় আমি জায়গাটা একটু চেঞ্জ করলাম লাইটের অসুবিধার জন্য, এবং যে এক্সট্রা যে মাটিগুলো পায়ের সাইডের যেই সেগুলো কেটে আমরা পরিষ্কার করে দিয়েছি। ময়লা করতে আপাতত আমার সময় লাগে, তো যাক, এবার আমি এক একটা অংশকে পরিষ্কার করব। তার জন্য সুতো নিয়ে আমি মাথাটাকে কেটে নিলাম। এই অবস্থায় এটা সুতো দিয়ে কাটলে ভালো হয়, কারণ আমাকে এখন এভাবে কেটে নিতে হবে, এই কারণে পাটে পাটে আমি পরিষ্কার করব। তো গণেশের মুখটা আমি তৈরি করছি, দেখুন আপনাদের সামনে চিয়ারি ইউজ করে মাথার উপরে মুখটা ধীরে ধীরে পরিষ্কার করার চেষ্টা করব। তো এটা করে মোটামুটি করবো, আর একটু দেখে নেব যে সাইজটা ঠিক হচ্ছে কি না। তো এবার আমরা চিয়ারি দিয়ে গণেশের কাপড়ের যে ভাঁজগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু কেটে দেব। দেখে নিন, চিয়ারি দিয়ে কেটে দেবো, কোথাও উঁচু করে একটু মাটি লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে সেই জায়গাগুলো চিয়ারি দিয়ে কেটে দিয়ে পরিষ্কার করতে শুরু করব। তো মোটামুটি আমরা এখানে জল দিয়ে পরিষ্কার করব। তুলিতে একটু জলের মধ্যে তুলি চুবিয়ে নিয়ে হালকা হালকা করে ঘুরে করলেই অন্য একটা পরিষ্কার হয়ে যাবে। তো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন আমি গণেশের কাপড়ের ভাঁজটা অনেকটা এঁকেছি। তো এখন আমরা মুখটাকে পরিষ্কার করব। এর জন্যে ধীরে ধীরে চোখগুলো চিয়ারি ইউজ করে আমরা চোখটাকে পরিষ্কার করব, এবং একের পর এক অংশগুলোকে এক্সট্রা মাটিকে কেটে বাদ দিয়ে এবং কাজ করব, চিয়ারি দিয়ে পরিষ্কার করব। এবং ধীরে ধীরে দেখুন মোটামুটি একটা মুখ তৈরি করেছি। তো গহনা করার সময় আগে আমি এই যে মুকুটের যে ভাঁজগুলো, ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আমি উপরে হালকা করে চিয়ারি দিয়ে কেটে নিয়ে আগে আঁকিয়ে নেব চিয়ারি দিয়ে, তারপরে সেটাকে এক্সট্রা অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। ডিপগুলোকে ভালোভাবে ডিপ করব চিয়ারি ইউজ করে, এবং তুলি দিয়ে পরিষ্কার করে নেব। তো এই মুহূর্তে আমি গণেশের এক একটা অঙ্ক, যেমন মাথা করেছি, আর পায়ের অংশটাকে আমরা চিয়ারি দিয়ে কেটে নিলাম, দিয়ে সেই অংশটাকে আমরা এখন পরিষ্কার করব। পাটাকে যেখানে ডাউনটা হয়ে গেছে সেখানে মাটি দিয়ে আমরা ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, যাতে এক্সট্রা মাটিটা ফেলে দেওয়া যায়। তো এবার পায়ের এই অংশটাকে আমরা ধীরে ধীরে শেপে নেওয়ার চেষ্টা করব। আপনি পা যেরকম হয় আঙুল, এবার হচ্ছে আমরা পায়ের উপরের যে অংশগুলোকে
চেয়ারে দিয়ে টেনে টেনে আঙুলগুলো বের করে এবং তুলি দিয়ে সেটা পরিষ্কার করব স্টেপ বাই স্টেপ। দেখে নিন ভিডিওটা একটু কিছু কিছু জায়গায় স্পিড করা হয়েছে, বা টোটাল ভিডিওটাকে যদি আমি একবারে দেখাতে যাই অনেকটা সময় লেগে যাবে, ওই কারণে কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে এবং একটা সময়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে মোটামুটি একটা আইডিয়া পেয়ে থাকেন কীভাবে কাজগুলো হচ্ছে। তো এইভাবে আমরা এখন পায়ের আঙুলগুলোকে দেখুন পরিষ্কার করছি চেয়ারে দিয়ে। তো চেয়ারে দিয়ে পরিষ্কার করে আমরা লাগিয়ে দিলাম এখানে। এবার জল দিয়ে ওই জায়গাটা আটকে দেব। যেই অংশটা ফাঁকা রয়েছে সেখানে হালকা মাটি দিয়ে আমরা ওই জায়গাটা সমান করে দেবো, এবং আমরা একই রকমভাবে পায়ের যে অর্নামেন্টটা থাকে তোড়া, সেটাকে একটা মাটির করে আমরা লাগিয়ে দেবো এবং চেয়ারে দিয়ে কেটে ডিজাইনটা বের করে নেব। তো এখন যেই কাপড়ের যে ভাঁজগুলো রয়েছে সেগুলোকে একটু ক্লিয়ার করব চেয়ারে দিয়ে। কেননা এর আগে আমরা ফার্স্ট দাগ মেরে নিয়েছিলাম, এখন কিছু কিছু জায়গায় যেখানে উঁচু নিচু থাকছে সেখানে মাটি লাগাতেও পারি, আবার ওখান থেকে চেয়ারে দিয়ে কেটে এক্সট্রা মাটিটাকে বের করে দিয়ে প্লেন করে দিতে পারি। তো এবার আমরা হাতের যে কাপড়ের কুচিটা করেছিলাম, এবার হাতের অংশটা একটা মাটি দিয়ে মোটামুটি বা হাতের একটা মোটামুটি আইডিয়া করে নিলাম, এবং একটা আঙুলগুলো পরিষ্কার করার জন্য আমরা হাতের অংশটা কেটে নিলাম। ওখান থেকে মোটামুটি হাতটা ওখানে লাগিয়ে দিয়ে মানে আমরা দেখে নিলাম যে হাতটা কেমন লাগবে এই অবস্থা থাকলে। এবার হাতটা ক্লিয়ার করার জন্য মোটামুটি আইডিয়ায় চলে আসলে বা ঠিক লাগলে তখন হাতটা ওখান থেকে কেটে নিলাম। আচ্ছা, হাতটাকে কেটে নিয়ে এবার আমরা হাতটাকে ধীরে ধীরে যেভাবে পায়ের আঙুল বা মাথা যেরকমভাবে করেছিলাম গণেশের, সেভাবে আমরা হাতের আঙুলগুলোকে ধীরে ধীরে দাগ টেনে টেনে পরিষ্কার করব। হ্যাঁ, দেখে নিন আমরা পরিষ্কার করলাম, করে কিন্তু লাগিয়ে দিলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন, এবং প্রথম এইভাবে গাইডলাইন দিয়ে আমি ভিডিও তৈরি করছি। এর আগে আমার যে ভিডিওগুলো অত স্পিডে থাকতো, ভিডিওগুলো অনেকে বুঝতে পারতেন না বা আমাকে বলতেন যে গাইডলাইন দিয়ে, এবং ভিডিওটা যেন একটু স্পষ্ট, যদিও আমার ভিডিও কোয়ালিটি এখনও খারাপ, জন্য আমি একটু দুঃখিত, কারণ আমি এটা রেকর্ডিংটি সাধারণত মোবাইল দিয়ে রেকর্ডিং করা হয়। তাও আগের তুলনায় একটু গাইডলাইন দিয়ে একটু বলে কীভাবে স্টেপ বাই স্টেপ করবো সেটা বলার পর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা বা বুঝতে সুবিধা হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যাক, এবার আমরা গণেশের যে শরীরের অর্নামেন্টগুলো অর্থাৎ গহনাগুলো সেগুলো প্রথমে মাটি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিয়ে বসিয়ে দেবো, তারপরে চেয়ার ইউজ করে সেগুলোকে মোটামুটি ডিজাইনগুলো যেটুকু পারি করতে সেভাবে কেটে 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 ডিজাইন করার চেষ্টা করব। তো দেখে নিন, তো আমি একটা ব্যবসায়ীর সাথেই করছি গণেশটা মোটামুটি, তো ডাইস করতে হবে সেই উদ্দেশ্যেই করছি। তো দেখা যাক, আমরা মোটামুটি অর্নামেন্টগুলো করলাম এবং গণেশের মাথাটা লাগিয়ে দিলাম। এখনও শ্যুটটা আমরা লাগাইনি গণেশের। তো এই অবস্থায় আমরা একটু ভালো করে দেখে নেব কোথাও কোনো মাটির ঠিক লাগছে কি না। হ্যাঁ, যদি এরপরে পরবর্তী অংশ আমরা শ্যুটটা লাগালাম মাটি দিয়ে, সুরের অংশটা করলাম, করে এটাকে জল দিয়ে টেনে এবং চেয়ারে দিয়ে কেটে পরিষ্কার করব, করে মোটামুটি চেয়ার ইউজ করব, করে আমরা এবার সাইডের যে হাত গণেশের 4টে হাত, 2টো হাত করেছি এবং 2টো হাত উপরের যে 2টো হাত সে হাত দুটোকে করব। তো একই রকমভাবে আমরা যেভাবে হাত করেছিলাম সেভাবেই প্রথমে মাটি দিয়ে শেপটা করে নেব, এবং তারপরে সেখান থেকে হাতটা কেটে নিয়ে হাতটাকে পরিষ্কার করে আমরা আবার হাতটা লাগিয়ে দেবো।
তো দেখে নেন হাতটা আমরা কীভাবে পরিষ্কার করছি। হাতে আঙুলগুলো মোটামুটি চিয়াড়ি দিয়ে বুড়ো আঙুল, এবং এর পরবর্তীকালে হয়তো কোনো ভালো ভিডিও, এরপর কোনো ভিডিও দেবো যেখানে আমরা হাত কীভাবে করছি বা মুখ কীভাবে করছি। পারলে আমি যাতে ভিডিওগুলো আপলোড করব যাতে আপনাদের সুবিধা হয়। তো এখানে সাধারণত আমি চিয়াড়ি দিয়েই কেটে কেটে মাটির চিয়াড়ি দিয়ে কেটে কেটে মোটামুটি হাতটা করলাম। অনেক সময় কীভাবে করবো সেটা জানার জন্য নিজের হাত দেখেও আপনি করতে পারেন। তো জিনিসটা আরও ক্লিয়ার আসবে, আইডিয়া আসবে। নিজের হাতের ছবিটা দেখলেন কীভাবে থাকছে, বুড়ো আঙুল বা আদার্স আঙুল যেগুলো রয়েছে সেগুলো কীভাবে রয়েছে একটা মুঠবন্ধ অবস্থায়, সেটা দেখে দেখে আপনি করতে পারেন বা ছবি দেখে করতে পারেন। তো করতে করতেই প্র্যাকটিস করতে করতে জিনিসটা ক্লিয়ার চলে আসবে। প্রথম প্রথম হয়তো হবে না, অসুবিধা হবে। তো আমরা আপাতত হাতের অংশটা ক্লিয়ার করে করে দিয়েছি, এবং দেখুন দুদিকের হাতটা করে ফেলেছি। এই অবস্থায় আমাদের গণেশের, এবং এখন আমরা যেসব জায়গায় অর্নামেন্টগুলো নেই সেই অর্নামেন্টগুলো লাগাবো, এবং নিচেকার অংশগুলো যেসব নিচের যেমন আমাদের গণেশ যেখানে বসে রয়েছে বা ডান হাতের, দেখুন আমি এখন ডান হাতের আঙুল এখনও লাগাইনি, যেহেতু ডাইস করব তার জন্য ওটা ডাইস করার পরে ওটা আলাদা ডাইস করে নিয়ে আমরা হাতটা লাগাবো ডাইস থেকে তুলে। তো পরবর্তীকালে আমি ডাইস তৈরি এবং যে কীভাবে হচ্ছে সেই ভিডিও আমি আপলোড করে দেবো। কীভাবে আমরা ছাঁচ থেকে তুলছি সেটাও তুলবো, এবং আমরা গণেশটা তৈরি করে ফেলেছি এখন। তো দেখতে পাচ্ছেন ডান হাতের অংশটা কাটাই রয়েছে, কেননা আমরা যে মোলটা করবো যাতে তার থেকে তুলতে যাতে সুবিধা হয়। যদি হাতটা করতাম তাহলে ছাঁচ থেকে তুলতে গেলে অসুবিধা হতো, ভেঙে যেত। তাই আমরা এটা ডাইস থেকে গণেশটা তুলে নেওয়ার পরে আমরা হাতটা সেট করব। তো পরে আমরা দেখাবো কীভাবে ডাইস করছি এবং ডাইস থেকে কীভাবে তুলছি এবং কীভাবে রং করছি গণেশের। তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো কমেন্ট করবেন। তো প্রথমবার গাইডলাইন দিচ্ছি, বলছি হয়তো কথায় অনেক ভুল থাকতে পারে, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে আরও ভালোভাবে রেকর্ডিং করা, যাতে গ্রাফিক্সটা ভালো হয় এবং সাউন্ড কোয়ালিটিটা ভালো আনার চেষ্টা করবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি, নমস্কার। নেক্সট ভিডিও আবার দেখা হবে।